হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আম ফিরনির রেসিপি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি গোবিন্দভোগ চাল, অ্যালমন্ড আর কাজু ভিজে নিলাম 5-6 ঘন্টার জন্য। এটা হলো নেক্সট দিনের ক্লিপ। এখন আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এটাকে আমার গাঢ় ভারী করতে হবে, ঘন করতে হবে। তার জন্য আমি এখন দেখো এটাকে ঘন করার জন্য কড়াইতে বসিয়ে দিলাম। এটা ঘন হতে হতে তার সাথে আমি আরও যা যা লাগবে আমি সেগুলো করে নিচ্ছি। যেহেতু এটা আম ফিরনি, তো আমার আম তো লাগবেই। তার জন্য আমি আম একটা কেটে নিচ্ছি। পাকা আম একটা নিয়ে নিয়েছি। তো পাকা আমটা আমি কেটে তারপর এটাকে গ্রাইন্ড করে নেব, সুন্দর করে পেস্ট করে নেব এটাকে। আমি আমটা একটু স্টাইল করে কেটে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার এই স্টাইল করে আম কাটাটা কমেন্টে আমাকে জানিও। আমি চেষ্টা করলাম, আমি খুব ভালো তো পারি না, বাট চেষ্টা করলাম স্টাইল করে কাটার। এখন আমি এটাকে পিউরি করে নেব। দেখো আমি যেটা চাউল, গোবিন্দভোগ চাউল ছিল, এটা আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি। আর গ্রাইন্ডটা আশা করি বুঝতে পারছো, পুরো পেস্ট করিনি, দাঁড়া রেখেছি। আর এটা হলো ম্যাঙ্গো পিউরি, এটা একদম ফাইন পেস্ট করে নিয়েছি আমি। একটু সাথে জল দিয়ে করেছি আমি। আর এটা আমি কাজু আর অ্যালমন্ডটাকে কুচিয়ে নিয়েছি। দেখো আমার দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি চাউলটা যে গুঁড়ো করে রেখেছি, পেস্ট করে রেখেছি দাঁড়া করে, সেটা আমি দিয়ে দিলাম। আর এটা একদম নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা চলবে না যখন আমি চাউলটা দিব, না হলে এটা দানা দানা হয়ে যাবে। ভালো করে যখন আমি চাউলটা মিশিয়ে নিলাম, আর আমি যে আমের পিউরিটা করেছি সেটার মধ্যেও আমি চিনি দিয়েছি। তো চিনি না ব্যবহার করলে গুড় ব্যবহার করতে পারো বা কন্ডেন্স মিল্কও দিতে পারো। ওটার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়েছি, আর এটা এখন আমি আরও 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা খুব একটা মিষ্টি আমি করব না। এখন এটা ভালো করে দেখো ঘন হয়ে গেছে। এখন আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। এখনও সুন্দর করে নাড়তে থাকতে হবে আমার। আমটাকে আর দুধ চাউলটাকে সুন্দর করে আমি এখন মিশিয়ে নেব। আর আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে নেব। আমার আমের ফিরনি রেডি। আর তোমরা তো সবাই জানো আমার অ্যাকাউন্ট থেকে কমেন্ট হচ্ছে না, তার জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, লঙ্কার ছোট্ট রান্নাঘর সাপোর্ট আইডি বলে। সেটা দিয়ে আমি তোমাদেরকে কমেন্ট ভালোবাসা দিয়ে আসি। আশা করি তোমরাও আমাকে সাপোর্ট করবে। আর দেখো আমি বাড়িতে বানিয়েছিলাম আমসত্ত্ব আর কিছু কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখন আমি একটা কাচের বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর তোমরা কেউ জানা থাকলে যে কেন কমেন্ট হচ্ছে না, কোনো সময় কমেন্ট হচ্ছে, কোনো সময় কমেন্ট হচ্ছে না, কেন হচ্ছে না প্লিজ এটা আমাকে কমেন্টে জানিও। কার কিছু যদি এটা আমার কিছু ভুল হচ্ছে, আমি এটাকে ঠিক করতে পারি, তো প্লিজ আমাকে আইডিয়া দিও। আমার এটা জানা ছিল না, কীভাবে আমি ঠিক করবো আমি জানি না, তার জন্য কমেন্টে আমাকে জানিও কীভাবে। এখন দেখো আমার এটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু আমসত্ত্ব আর ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা না ডেকোরেট করলেও হয়, এভাবেই খাওয়া যায় ঠান্ডা করে, বাট আমি করে নিচ্ছি আর দেখতে সুন্দর হবে। তারপর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম
4-5 ঘন্টার জন্য। এটা পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে খেলে খুব টেস্টি লাগে। আমার বাড়ির তো সবার ভালো লেগেছিলো, সবাই খুব প্রশংসা করেছে। তো আশা করি তোমাদেরও আমার রেসিপিটা ভালো লাগলো। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আর যারা নতুন দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।